হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ সকালে ভিডিওটা শ্যুট করছি। এই চ্যানেলে প্রথমবার মোবাইলের ফ্রন্ট ক্যামেরার সামনে বসে আমি ভিডিও শ্যুট করছি, তাই কোনো ভুল হলে আমাকে আপন মনে করে একটু মানিয়ে নিও প্লিজ। যারা নতুন চ্যানেল শুরু করেছো তাদেরকে বলি, ইউটিউব প্ল্যাটফর্মে পায়ের নিচের মাটি শক্ত করতে আমাকে কি কি করতে হয়েছে বন্ধুরা, সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আমার চ্যানেলের মনিটাইজেশন অন করেছি মাত্র 36 দিনে। কিভাবে করেছি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বলি, কেন আমি ইউটিউব চ্যানেলটাকে শুরু করলাম, কেন আমার মনে হলো যে আমি ইউটিউবিং করে নিজেকে দাঁড় করাবো এবং নিজের পায়ে দাঁড়াবো, নিজেকে প্রতিষ্ঠিত করব। তোমাদেরকে বলি, প্রত্যেকটা ছেলে এবং মেয়ের একটা স্বপ্ন থাকে যে তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের উপার্জনে নিজে চলবে। আমারও স্বপ্ন ছিল। আমাকে দেখে বুঝতে পারছো আমার বিয়ে হয়ে গেছে, 4 বছর হলো আমার বিয়ে হয়েছে। 4 বছর আগেও আমি জীবনে দাঁড়ানোর জন্য, একটা চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। দুবার তো আমি চাকরির সামনাসামনি এসে দাঁড়িয়েও চাকরি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায়, 2020 সালে আমার বিয়ে হয় এবং বিয়ের পরে 2 বছর পর আমার ছেলে হয়। তো একদম ছোট বাচ্চা নিয়ে আমি আর কম্বাইন্ডের পরীক্ষা দেওয়া বা তার জন্য প্রিপারেশন নেওয়া এগুলো আমি ঠিকঠাক মতো করতে পারিনি। তার জন্য চাকরির আশা মন থেকে ছেড়েই দিয়েছিলাম যে না, আমি আর চাকরি বাকরি করবো না, আমার দ্বারা চাকরি বাকরি হবে না। কারণ আমি আমার ছেলে ফেলে রেখে, আমার সংসারের সমস্ত দায় দায়িত্বকে ফেলে রেখে আমি চাকরি করতে যেতে পারবো না। আর আমার খুব ছোট সংসার, সেখানে আমার ছেলেকে দেখভাল করার জন্য কেউ নেই, তাই আমি কারোর উপর ভরসা করে রেখেও যেতে পারবো না ওকে। তাই দেখলাম যে অনেক দিদিরা আছে যারা ইউটিউবে নিজের পরিবারকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে ভিডিও আপলোড করে, তাদের দেখে আমি খুব ইন্সপায়ার হয়ে যাই এবং তখনই ভেবে নিলাম যে আমি ইউটিউবিং শুরু করব। তারপরে যেটা হলো, এই চ্যানেল শুরু করতে গিয়ে আমি নানান রকম বাধার সম্মুখীন হতে হলো আমাকে। কারণ কি, আমার মনে হয় যে আমি দেখতে সুন্দর নই, যেটা ম্যাক্সিমাম ইউটিউবারদের প্রথম একটা ভয় থেকে যায়। তো আমি ভাবলাম যে না, আমি ফেসলেস ভিডিও করব, তাহলে আমাকে আর অন ক্যামেরায় আসতে হবে না, সবাই আমাকে দেখতে পাবে না। আমি জাস্ট টপিকটা দিয়ে লিখে লিখে আমি ভিডিও বানাবো। তো এইটুকুনি শিখতেও আমার প্রায় 2-3 মাস সময় লেগে গেছে। আমি 2-3 মাস ধরে শুধু এটাই শিখেছি, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে থাম্বনেল বানাবো, কিভাবে ভিডিও আপলোড করব। এই সব কিছু শিখে মোটামুটি একটা জায়গায় এসে আমি, তোমরা দেখলে বুঝতে পারবে, আমার চ্যানেলে এলে দেখতে পারবে, আমি 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন 2023-এর, আমি আমার চ্যানেলটা শুরু করি। চ্যানেলের যাবতীয় কাজকর্ম সেদিন আমি শেষ করি এবং ইচ্ছা ছিল যে চ্যানেল শুরু করে আমি ভিডিও আপলোড করব না, কয়েকদিন পর থেকে করব। তো আমি 5 তারিখ, 5ই জানুয়ারি প্রথম আমার ভিডিও আপলোড করেছিলাম। যাক, প্রথম একটা দুটো করে ভিডিও আপলোড করলাম, কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা আসে সেটা হচ্ছে চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না। এটা প্রত্যেকটা বড় ইউটিউবার, প্রত্যেকটা ছোট ইউটিউবার সকলকেই এই জিনিসটা ফেস করতে হয়, যে সাবস্ক্রাইবার। আর প্রথম প্রথম তো সাবস্ক্রাইবার একেবারেই আসে না। প্রথম সবসময় আমাদেরকে নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের বন্ধু বান্ধব সকলের কাছে গিয়ে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে হয় যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি এরকম ইউটিউব চ্যানেল খুলেছি। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি তো একজন ঘরের বউ, তো আমি মান সম্মানের ভয়ে অনেকটা ভীত হয়ে মানুষকে গিয়ে বলতে পারিনি যে আমি একটা চ্যানেল খুলেছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম রিলেটিভ যারা আছে, খুব কাছের মানুষজন, নিজের পরিবারের, আমার বাপের বাড়িতে আমার ভাই, আমার দিদি,
নিজেদের আত্মীয় স্বজন কিছু কিছু মানুষদেরকে বলে আমি তাদেরকে বলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আমি নতুন চ্যানেল খুলেছি। প্রথমে কি হয়েছে জানো তো, অনেকেই না মানে কেমন একটা বিদ্রূপের ভাষায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। কেউ কেউ করতে চাইছে না, হয়তো আমি তাকে দিয়ে জোর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছি, এমনও হয়েছে। যাক, এইভাবে করে করে মোটামুটি 10-12 জন হয়েছে এরকম ভাবে। তাও খুব কষ্টে, অনেক কষ্টে। কেউ হয়তো করতে চাইছে না, তাদেরকে দিয়ে জোর করিয়ে অনেকটা করানোর মতো বারবার রিকোয়েস্ট করে করে সাবস্ক্রাইব করেছে। যে কথাটা বলতে সত্যিই অবাক লাগে, এই ইউটিউবিং করতে এসে আমাকে কিন্তু অপমানিত খুব একটা কম হতে হয়নি। অনেকে আছে এই অপমানটা সহ্য করতে না পেরে না তখন ইউটিউবিং ছেড়ে দেয়, কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে না, আমি ইউটিউবিং ছাড়বো না। যেহেতু আমি আমার চাকরি পাওয়ার ইচ্ছেটাকে ত্যাগ করে ফেলেছি, কিন্তু আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। দেখো, তোমাদেরকে শেয়ার করি, জীবনে পয়সা উপার্জন করলাম সেটা বড় কথা না, কিন্তু আমি যে নিজের চেষ্টায় কিছু উপার্জন করেছি এটা আমার জন্য অনেক মানে শান্তি দেয়। এই ধারণাটা আমার মনের মধ্যে ভীষণ একটা শান্তি দেয় আমাকে, যে না, আমি নিজে উপার্জন করেছি, আমি নিজে পরিশ্রম করেছি। আমি যখন আমার এক বন্ধুকে রিকোয়েস্ট করলাম যে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দে, তো সে আমাকে সাবস্ক্রাইব করেও দিল, জানো তো। কিন্তু নেক্সট টাইম একটা গ্রুপে আমি যখন শেয়ার করলাম, সেখানেও সব আমার বন্ধু বান্ধবরা ছিল, তো সেই গ্রুপে আমি শেয়ার করলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো তোরা সকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিস, চ্যানেলটা একটু গিয়ে দেখ ভিডিওগুলো কেমন লাগে, যদি তোদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, আর সময় পেলে আমার ভিডিওগুলো মাঝে সাঝে একটু দেখিস। কিন্তু ওই গ্রুপে আমার এক বন্ধু কমেন্ট করলো, সে লিখলো যে তোর ভিডিও কেউ দেখবে না, খেয়ে কাজ নেই, তোর ভিডিও তুই নিজেই বানা আর নিজেই ঘরের মধ্যে বসে বসে দেখ, তোর ভিডিও তুই দেখ, তোর ভিডিও দেখার মতো কেউ নেই। আমার কাছে এটাই ছিল সবচেয়ে বড় অপমান। ইউটিউবিং করতে এসে আমার মনে হয়েছে এটাই আমার সবচেয়ে বড় অপমান লেগেছে। তো আমি ওকে জানিয়েছিলাম মেসেঞ্জারে গিয়ে যে তুই আমাকে সাবস্ক্রাইব করেছিস ঠিক আছে, কিন্তু আমি চাইছি তুই আমাকে আনসাবস্ক্রাইব করে দে। তোর মতো মানুষ আমাকে সাবস্ক্রাইব করুক, এটা আমার ঠিক সহ্য হচ্ছে না, মানে আমি ঠিক মেনে নিতে পারছি না, তো তুই আমাকে আনসাবস্ক্রাইব করে দে। দেখো, আনসাবস্ক্রাইব করেনি, কিন্তু ওর এই কথাটা শোনার পর আমার নিজের মধ্যে অনেক বেশি জেদ এসে গেছিল যে না, আমি ভিডিও বানাবো এবং আমি আপলোডও করব, সে কেউ দেখুক বা না দেখুক, ভগবান যদি থাকে একদিন না একদিন কেউ না কেউ তো দেখবেই, চ্যানেল একদিন না একদিন গ্রো তো হবেই। নিজের চেষ্টাটা নিজে করি, নিজের কাজটা নিজে করি, এরকম ভেবে আমি করতে থাকি। তারপরে আমি যখন রাত জেগে জেগে ভিডিও বানাতাম, সারাদিন সংসারের কাজকর্ম, নিজের ছেলে সামলানো, ছেলেকে দেখা, এই সব কিছু করে আমি সময় পেতাম না, এখনো পাই না। তাই সারাদিনে আমি ভিডিও তৈরি করতে পারি না। রাত 10টার পর আমি ভিডিও বানানো শুরু করি এবং রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত, এখনো পর্যন্ত আমি প্রায় 3.5 মাস রাত 1টার আগে ঘুমাতে পারিনি, এখনো আমি রাত জাগি। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমি যখন রাত 1টা পর্যন্ত জেগে থাকি ভিডিও বানাতে বানাতে, যখন আমার চোখ দুটো ঘুমে লেগে আসে, আমার ওই বন্ধুর কথাটাই না সবার আগে মনে পড়ে। ওর কথাটা না আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করে। তখন আমি নিজে থেকে মনে করে নিই যে না, আমার ঘুমানোর দরকার নেই, ওকে আমার জবাব দিতে হবে, আমি ভিডিও বানাবো। আমার চোখের ঘুম নিমেষে উড়ে যায়, আবার আমি ভিডিও বানানো শুরু করে দিই, আবার আমি ভিডিও বানাই। করতে করতে মোটামুটি 36টা মতো ভিডিও আপলোড করে নিলাম। তখনও আমার ভিউ এক একটা ভিডিওতে খুব বেশি হলে 100, 150, এর বেশি হয়নি, হতোও না। কোনো কোনো ভিডিওতে 5 জন, 10 জন, 20 জন,
এর বেশি হয়নি। তারপরে হঠাৎ একটা ভিডিও, আর তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পারবে, আমি নরেন্দ্র মোদীর স্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন মোদীকে নিয়ে একটা ভিডিও বানাই। অনেকে আমাকে রাজনীতির মধ্যেও টেনে নিয়ে এসছে, অনেকে বলেছে আমি ফালতু ভিডিও দিয়েছি, জল মেশানো ভিডিও দিয়েছি, অনেকে অনেক কথা বলেছে। যাই হোক, আমি সেই সব কথা কানে নিইনি। আমি ভিডিওটা বানাই, ভিডিওটা আপলোড করি। আমার সেটা ছিল 37 নম্বর ভিডিও। প্রথম দুদিন ভিডিওটা থেকে সেভাবে রেসপন্স আমি পাইনি, কিন্তু 3 দিনের দিন হঠাৎ দেখি মানে ভিডিওটা না 20,000 ভিউ পার হয়ে গেল। যখন 20,000 ভিউ পার হয়ে গেল, সত্যি আমি খুব চমকে গেছিলাম যে যেখানে 100টা ভিউ আসতে মানে দম বেরিয়ে যায় আমার, সেখানে 20,000 ভিউজ চলে এলো একমাত্র একটা ভিডিও থেকে। তো তোমাদেরকে মন থেকে বলছি বন্ধুরা, মাত্র 5 দিন লেগেছে আমার 5 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট। ওই একটা ভিডিও আমাকে 1,500 সাবস্ক্রাইবার দিয়ে গেছে। ওই একটা ভিডিও আমাকে 5,000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে গেছে মাত্র 5 দিনে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছিল, এবছরের সরস্বতী পুজোও ছিল সেই দিন আমার চ্যানেল মানে 1,500 সাবস্ক্রাইবার আর 5,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিয়েছিল আমাকে, মাত্র একটা ভিডিও থেকে। তখন না মানে মনের মধ্যে যে কি আনন্দ আমার হয়েছিল তা বলার ভাষা নেই তোমাদের। আমি আমি বিশ্বাস করেছিলাম ভগবান আছে, আমি যে পরিশ্রম করছি, আমি যে কষ্ট করছি, কেউ না দেখুক, ওই উপরওয়ালা সে দেখছে। কেউ আমার সাথ না দিক, সে আমায় সাথ দিয়েছে, সে আমার পাশে থেকেছে। তখন আমার মধ্যে উৎসাহটা আরো বেশি করে বেড়ে গেল। আমি আবার ভিডিও বানানো শুরু করলাম। যাই হোক, আজকে তোমরা দেখতে পাবে আমার প্রায় 67টা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলি, চ্যানেল যারা অন করেছো, যারা নতুন ইউটিউবিং করতে এসেছো, জীবনে বাধা আসবে। তুমি যে রাস্তাতে যাও, যে পথে যাও, যা কিছু জীবনে করতে চাও, বাধা তোমার আসবেই, আর বাধার সম্মুখীন তোমাকে হতেই হবে। প্রত্যেকটা মানুষ যেমন তোমাকে হেল্প করবে না, প্রত্যেকটা মানুষ যেমন তোমাকে ভালো বলবে না, প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপও বলবে না। তবে তোমার মনকে এটা ধরে নিতে হবে যে ভালোর থেকে না খারাপটাই বেশি লোকে বলবে। যখন তুমি নিজের জীবনে কিছু করতে পারবে, যখন তুমি তোমার চ্যালেঞ্জে যখন জিতে যাবে, তখন সেই মানুষগুলোই যারা তোমাকে নিয়ে সমালোচনা করেছিল, তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল, সেই মানুষগুলোই তখন তোমাকে খুঁজবে, তোমাকে নিয়ে বিশাল বিশাল ভালো ভালো কথা বলবে। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, কারণ আমার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরে আমি ফেসবুকে একটা স্টোরিতে দিই যে আমার চ্যানেল মাত্র 36 দিনে মনিটাইজ হয়ে গেছে, 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আমার সেই বন্ধু আমাকে 2 থেকে 3 বার কল করেছিল, কিন্তু কি জানো, আমার ইচ্ছা হয়নি তার সঙ্গে কথা বলার। হয়নি এই কারণে যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু আমি যে যে জায়গাটা তাকে দেখাতে চাইছি সেই জায়গাটা এখনো এসে পৌঁছাতে পারিনি। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু সব ভিডিও তো ভাইরাল হয়নি, সব ভিডিও ভাইরাল হয় না, কিন্তু নিজের যে জায়গাটা, সেই জায়গাটা আমার তখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই আমি তাকে কোনো রিপ্লাই দিইনি, এখনো পর্যন্ত তার কোনো মেসেজে আমি রিপ্লাই দিই না, কারণ ওর ওই অপমানটা না আমি ভুলতে পারি না। ওই অপমানটা না আমাকে প্রতি মুহূর্তে ইউটিউবের সামনে এসে যখনই দাঁড় করায়, তখনই আমার এই কথাগুলো মনে হয়। তোমাদেরকে একটা ভালো মোটিভেশনাল কথা আমি বলে যাই, তোমার জীবনে যত বেশি অপমান থাকবে না, তোমার উপরে ওঠার ইচ্ছেটা তত বেশি হবে। হয়তো আমি ওর উপর রাগ করছি যে ও আমাকে অপমান করলো, কিন্তু একদিক থেকে আমার ভালোই করেছে, কারণ ও যদি আমাকে অপমান না করতো, আমি এতগুলো রাত
জাগতে পারতাম না, জেগে জেগে ভিডিওগুলো বানাতে পারতাম না। তাই তোমরা যারা চ্যানেল খুলবে বলে ঠিক করেছো বা নতুন চ্যানেলে শুরু করেছো, নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছ, হয়তো তোমাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, তাদের জন্য আমি বলি চ্যানেল ঠিক মনিটাইজ হয়ে যাবে। তুমি চেষ্টা করো, তুমি ভিডিও বানাতে থাকো, আপলোড করতে থাকো। সহযোগিতার হাত সবাই বাড়াবে না, কিন্তু তোমার কর্ম যদি সঠিক থাকে ভগবান নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করবে, আশীর্বাদ করবে, তুমি নিশ্চয়ই দাঁড়াতে পারবে নিজের পায়ে। মনের মধ্যে এই আশাটুখানি, এই বিশ্বাসটুকুনি রেখে এগিয়ে চলো। আমিও কিন্তু এই ইউটিউবের অনেক দিদিরা আছে যারা নিজেদের সংসার নিয়ে, যারা নিজের সন্তান নিয়ে ব্লগ চ্যানেল খুলেছে, ব্লগ বানাচ্ছে, তারাও কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে। আমি ঠিক 1 বছর আগে ব্লগ চ্যানেল শুরু করেছিলাম, কিন্তু যেহেতু জীবনটা আমার 4 দেওয়ালের মধ্যে, বাইরে বেরোনোর সুযোগ আমার হয় না, তাই আমার পক্ষে ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। মাত্র 10টা ভিডিও আমি দিয়েছিলাম, তারপরে আমাকে চ্যানেলটা ছেড়ে যেতে হয়েছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই ফেসলেস চ্যানেল বানাবো, সেখানে আমাকে এই ক্যামেরার সামনে আসতে পারে না, আর আসতে হবে না, আর এই ক্যামেরার প্রতি না আমার ভীষণ একটা জড়তা। আমি এই ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে পারবো কিনা, তোমাদের সঙ্গে সেই বন্ধুত্বটা গড়ে তুলতে পারবো কিনা, এই ভয়ে আমি ফেসলেস চ্যানেলের দিকে এগিয়েছি। তা বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে আজকে ভিডিওটা শেষ করব। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি একদমই সাধারণ একটা মেয়ে। আমার কাছে ভিডিও করার জন্য কোনো সেট আপ নেই, সত্যি কথা বলছি তোমাদেরকে, আমার কাছে কোনো ভিডিও সেট আপ নেই। আমি মোবাইলের মাধ্যমে ভিডিও বানাই। আজকে যে তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখাই, এই যে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছ যেটা দিয়ে এখন আমি রেকর্ডিং করছি, এটার দাম নিয়েছে 480 টাকা। এটা আমি 2 দিন আগে কিনেছি, এবং আমার ফেসলেস চ্যানেলে একটা ভিডিও এই মাইক দিয়ে আমি করেছি, আর আজকে যে রেকর্ডিংটা হচ্ছে সেটাই মাইক্রোফোনে, কারণ আমার একটাই মোবাইল, আমি ওই মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ডিং করছি সেই জন্য। তা আর আমার মোবাইলের রেকর্ডিং এ আমি 65টা ভিডিও আপলোড করেছি। তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা কি আমাকে এইভাবে ভিডিওতে দেখে তোমাদের কেমন লাগছে? তোমরা কি চাও যে আমি এইভাবে অন ক্যামেরায় তোমাদের সঙ্গে কথা বলি বা অন ক্যামেরায় এসে ভিডিও বানাই? ইউটিউবিং প্ল্যাটফর্মটা এমন, জানো তো, একা কিছু হয় না সহযোগিতা ছাড়া। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায় না, এই রাস্তাটা, এই পথ চলাটা সকলের কাছে অনেক সহজ হয়ে ওঠে। কিন্তু এই সহযোগিতাটা খুব কম মানুষে করে। তা তোমরা আমাকে ভালোবাসা দাও, আশীর্বাদ করো, আমাকে একটু সাপোর্ট করো। আমি আশা করি আমিও ভবিষ্যতে তোমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করব, যতখানি আমার সাধ্যের মধ্যে আছে, যতখানি আমি পারি বা যতখানি আমি পারবো। একে অপরের হাত ধরে এগিয়ে চললে যাত্রাপথ অনেক সহজ হবে, অনেক শুভ হবে, অনেক বন্ধুত্ব হবে, অনেক মানুষজন থাকবে যাদেরকে দেখে মনে হবে যে না, আমরা এক একজন এক এক প্রান্ত থেকে উঠে এসেছি। কেউ সংসারের মধ্যে ঢুকে আছি, কেউ ছাত্রাবস্থায় ঢুকে আছি, কেউ জীবনে প্রতিষ্ঠিত, সকলে মিলেমিশে একটা ইউটিউব পরিবারে সকলে নিজের নিজের মতো করে নিজেদের ভিডিও ছাড়ছি। নিজের বন্ধু বান্ধব তোমাদের মতো মানুষজন থাকবে যাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, নিজের মনের কথাগুলো শেয়ার করছি। তাতে প্রত্যেকটা মানুষের এগিয়ে যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। আমি অন্তত সেটাই মনে করি। দেখো, আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা বুঝতে পারছো আমার কিন্তু কথাবার্তার লাইন এদিক ওদিক হয়ে যাচ্ছে, হয়তোবা সঠিকভাবে আমি ক্যামেরার দিকে না তাকিয়েই কথা বলছি, কখনো কখনো স্ক্রিনের দিকেও তাকাচ্ছি। অনেক ভুলচুক, 100-র মধ্যে আমি তো বলবো প্রায় 80 ভাগ ভুলে ভুলে ভরা থাকবে আমাদের ভিডিওটা হয়তো, কারণ প্রথম ভিডিও করছি। তোমরা একটুখানি মানিয়ে নিও। আমি চেষ্টা করব নতুন করে আরো ভালো করার। তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আমাকে এইভাবে অন ক্যামেরায় দেখতে চাও, আমার ভিডিও এইভাবে আসুক, তোমরা যদি সেটা চাও, তাহলে আমি এইভাবেই ভিডিও দেব। আর যদি আমার ভিডিওটা এতটাই খারাপ হয় যে আমাকে সামনে থেকে দেখাই যাচ্ছে না, খুবই খারাপ হচ্ছে, তাহলে আমি ফেসলেস ভিডিও যেমন আগে দিতাম সেরকমই দেব। আর তোমাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, প্লিজ
তোমরা আমাকে একটুখানি বলো তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও। একটা ইউটিউবারের কাছে এটা ভীষণ বড় একটা সমস্যা যে সে কোন টপিকের উপরে ভিডিও বানাবে, কোন টপিকটা হিট হতে পারে। আমি দেখো নিজের বিচার বিবেচনা দিয়ে যে ভিডিওগুলো বানানো সেই ভিডিওগুলো আমি বানাচ্ছি, কিন্তু তবু যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাও আমাকে একটু জানাও, তাহলে ভিডিও বানাতে অনেক সুবিধা হবে আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। নমস্কার।